জয় কৃষ্ণকালী মায়ের জয় কথা কথা না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একবার তুমি ঘুরে হয় অর্থ বলে এইভাবে লিখে দিলাম আজ অনেক দেরি হয়ে গেছে আমি জানি ভক্তরা কষ্ট পাচ্ছে কিছু কথা বলবো কিছু কথা বলি এই যে বাতাসা জল এতে গ্লুকন্ডি বাতাসা ভক্তরা আমাদের গ্লুকন্ডি দিয়ে দেয় আমার খাওয়ার সময় নেই এই সময় আমাদের করা হলো আমি একটা বোতলে রাখলাম খাবো সেবা করবো বাতাসা জল সবাই চুপ করুন একটু বাতাসা জল একটু পিছিয়ে বসো একটু পিছিয়ে বসো তো নাকি বাতাসা জল আর গ্লুকন্ডি মায়ের প্রসাদ নিন যা যেসব ভক্তরা বাতাসা মাকে হরিনাথ করার জন্য দিয়ে যান সেই বাতাসা আমি বলি হরিনাথ দিও না পায়ে পায়ে নষ্ট হয়ে যায় তার থেকে বাতাসা সবাইকে দাও এক গ্লাস করে জলও পাবে জল সেবা হবে আমি দুটো কথা বলি মাইকটা নিয়ে যাবে শুনতে পাই নিচ্ছি হ্যালো সব ভালোবেসে বলুন রাধে রাধে জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি শুধু আমার দুটো কথা বলি তারপর সবার কথা শুনবো পুজোয় বসবো আজ দেরি হয়ে গেছে আজকে উঠতে দেরি হয়ে গেছে সকল সন্তানদের একটা কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে মায়ের নাম জপ করুন যেখানে মায়ের ভোগ হচ্ছে এখন প্রতিদিন জানি না কতটা করতে পারবো যতটা পারি পরমান্ন হোক তারপরে মায়ের রাইস হোক পোলাও হোক যা নিত্যনতুন করা হয় যেমনই হোক এইটুকু হলো মায়ের প্রসাদ সবাই নেবেন করা হচ্ছে আর একটা কথা বলি সকল সন্তানদের যে মায়ের নাম জপটাই হচ্ছে মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামে তো অনেক কিছু আছে সেটা সবাই জানেন আমি এখনই প্রমাণ পাবো জানি কালকে আমি একটা কথা বলেছিলাম আমাকে কেউ প্রণাম করবেন না দয়া করে 1 নম্বর বলেছিলাম 2 নম্বর বলেছিলাম যারা আমার থেকে গুরুজন আছেন মা কই এই রে আমি চিনতে পারিনি আমাকে এক হচ্ছে আমাকে কেউ প্রণাম করবেন না দয়া করে যারা গুরুজন আছেন আমার থেকে তারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন আরো জনকল্যাণের কাজে এগিয়ে যেতে পারি 2 নম্বর হচ্ছে আমি সেলফি তুলি না কারণ প্রথম থেকে একটা কথা বলি আমি সেলফি কেন তুলতে চাই না কারণ একটা জিনিস দেখুন কালকে একটা ভক্ত আমি সেলফি তুলিনি বলে উনি বলতে বলতে যাচ্ছে একটা মেয়ে বলতে বলতে যাচ্ছে ভিডিও করার বেলা খুব আছে আর সেলফি তুলবে না কারণ ভিডিওটা দিয়েছিলাম বলেই সবাই জানতে পেরেছে মায়ের মহামন্ত্র কি আচ্ছা আমার অনেকে বাণী শুনতে চান বেশিরভাগ আমাকে পছন্দ করে আমার বাণী শুনে আমার কথাগুলো শুনতে ভালোবাসে আচ্ছা সেলফি তোলা মানে একজনা সেলফি তুলে ভক্ত দেখার পর যদি কেউ হাত দিয়ে গায়ে পেলে প্রণাম করে সেলফি আসুন হ্যাঁ তাহলে সেলফি তুলে কি হয় আমার কষ্ট হয় কিন্তু ভগবানের যখন কথা বলি হাজার মানুষ শুনতে পান একজনা সেলফি তুলবো আর একজনা না তুললে বলবো ওরটা তুললো আমারটা তুললো না রাগ হবে তাহলে সেলফি তোলাটাই বন্ধ হোক না মা আমি তো ভগবানের কথা বলি নেট তুলে আপনারা তো শুনতে পান কি করে কৃষ্ণকালী মাকে পেলেন বলুন তো পেলেন তো অনেকে বলে মা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছি দিয়েছিলাম বলে তো পেয়েছি আপনার সেলফি তো তোলা হয়নি বলছে উনি ভিডিও করবেন কিন্তু সেলফি তুলবেন না দেখ মা তো অনেক কিছু আমাকে নিতে হবে আমাকে অনেক কিছু নিতে হবে রাধে রাধে কার উপকার হয়েছে একটু শুনি কার উপকার হয়েছে মায়ের এক এক এই দিকে থেকে এইখান থেকে বলুন না এক এক আমি যাচ্ছি আমি যাবো 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 বসুন যাবো 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 চুপ করুন একটু বলুন তাড়াতাড়ি বলুন স্বামীর কি রোগ হয়েছিল বলি আবার কি রোগ সেটা হচ্ছে মায়ের আশীর্বাদে ভালো হয়েছে হ্যাঁ জয় কৃষ্ণকালী জয় ওইদিকে যান লাইন দিন নিয়ে বসো লাইনে আসুন বেলাইনে আসবেন না বাবা এখানে দাঁড়াও ঢুকতে দিও না এখানে দাঁড়াও গেটের কাছে দাঁড়াও গেটের কাছে দাঁড়াও কাউকে ঢুকতে দিও না লাইন দিয়ে আসবেন বেলাইনে কেউ আসবেন না কারণ কৃষ্ণকালী মায়ের কাছে আজ পর্যন্ত কোনো দুটো লাইন হয়নি কারণ যে ভক্ত আমাকে দান মায়ের সিমেন্ট ওই মাকে যদি দেখিয়ে দিই ওই মাকে এই মা জানেন আজকাল ভক্ত নয় বাড়ি থেকে উনি কিন্তু একবারও বলেননি মা বাড়ি থেকে উনি মন্দিরের জন্য তুমি বাড়ি থেকে ভক্ত মা একদম চিনতে পারি না এই মা মন্দিরের জন্য অনেক সিমেন্ট দিয়েছেন কিন্তু এই মা একবারও বলেছে মঙ্গলা মা আমি অনেক সিমেন্ট দান করেছি আমাকে আপনি ভেতরে ঢুকিয়ে নিন না মা জানেন মঙ্গলা মায়ের কাছে যে 10 বস্তা সিমেন্ট দিয়েছেন আর যে ভক্ত দক্ষিণা দিতে পারবে না তারাও কিন্তু লাইন দিয়েই আসবেন এটাই কৃষ্ণকালী মায়ের নিয়ম যতদিন আমি বেঁচে আছি এই নিয়মই থাকবে রাধে রাধে কোথা থেকে আসছেন মা
আগে এসেছিলেন? না কোনোদিন আসেনি, আমি ওই এতে মোবাইলের মধ্যে দেখি মায়ের নাম করে ভালো। কোনোদিন আসেনি। স্বামীর একটা রোগ হয়েছিল, কঠিন রোগ, সেখানে নাম জপ করে পুরো সুস্থ। আর কার উপকার হয়েছে বলো বেটা? এইখান থেকে যাবো, এরকম করে যাবো। বলুন বলুন মা, বলুন বলুন কি হয়েছে? সবাই একটু চুপ করবেন, শুনতে পাচ্ছি না। আমার সেটা ভালো লাগছে, শরীরটা গোটা শরীর টেনে ধরতো, শুধু নাম জপ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আগে এসেছিলেন? প্রথম। নাম জপেতে এত মাহাত্ম, বলুন। আচ্ছা জলটা একটু পরে দিন না, একটু পরে দিন জলটা, আগে শুনে নি। আমি যখন মাকে পুজো করবো তখন দিয়ে দেবেন। আমার ছেলের কথা বেরোছিল না, সবাই চুপ করুন, একটু শুনবো। সবাই চুপ করুন। আমার ছেলের কথা বেরোছিল না, নিয়েছিলাম আগে ওইখানে, নিয়ে খানিক খানিক বেরোয়েছে, এই জন্য যেটা মানসিক করে। কোথা থেকে আসছেন? মা ওই দিক দিয়ে আসবেন। ছেলের কথা হতো না? না কই বাচ্চাটা কই? ওই নিয়ে এসো দেখি। বাচ্চাটা কথা বলতে পারতো না, এখন খানিক খানিক সেখানে ওইদিকে লাইন দিন, ওইদিকে। বেশ বেশ। কই বলো বেটা। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে আসছো, অনেক দূর। ওই বাচ্চা দেখে নিয়ে এসো, ওইখানে দাঁড়া করো, ওইখানে দাঁড়া করো। সবাই চুপ করুন। কৃষ্ণকালী মায়ের নামেতে বোবাই কথা বলে, অন্ধের চোখ ফোটে, ঘোড়ায় হাঁটতে পারে। এই বাচ্চাদের কত বয়স? কত বয়স? কত? একদমই কথা বলতো না, এখন কি বলে? যেখানে বাচ্চা কথা বলতে পারতো না, একবারই এসেছিলেন এটা নিয়ে, দুবার মায়ের কাছে মানসিক করেছিলেন যে বাচ্চা যদি কথা বলতে পারে তাহলে আমি মায়ের কাছে আবার আসবো পুজোতে। বেশ ঠিক আছে। মায়ের জন্য এই যে কাশি মানসিক করেছিল, যদি তার বাচ্চা কথা বলতে পারে তাহলে কিন্তু আমি মাকে একটা কাশি দান করব। দিয়েছেন। আমি কিছু চেয়েছিলাম মা, জামা কাটা এটা লাগবে একদম। রাধে রাধে। যেখানে বাজানো হবে মায়ের কাছে। আর কার উপকার হয়েছে বললেন? বলুন শুনি। সবাই চুপ করবে, একটু মুখ বন্ধ, সাইলেন্স, মুখ বন্ধ। এখন আমি নেব। বলুন। ঠিক আছে গোপাল, গোপাল আমাকে দেখতে থাকে কেমন। দেখ ভাই দিকে সবাই নিচে লাই, দিকে চলাই। দেখো মা, যেখানে বাচ্চাটা মায়ের কাছে মানসিক করেছিল, মা বাচ্চাটা হয়েছে মায়ের কাছে। কোথা থেকে আসছেন? ঘাটাল থেকে। ঘাটালে প্রচুর ভক্ত আছে। বীরসিংহ। আর কার উপকার হয়েছে বললেন? বলুন মা, শুনি একটু। স্বামী প্যারালাইজ হয়ে গেছিল। মায়ের কাছে বর্ধমানে নিয়ে গেছিলাম একটা দিয়ে। আমার স্বামী এখন নর্মালে ফিরতে পারছে, আর মায়ের জব করি আমার স্বামী হাইতেও পাইছি। তা মাকে বলেছিলাম মা। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? জজান। জজান। একবারই এসেছিলেন? না, একবার আরেকবার এসেছিলাম বর্ধমানে। দুবার এসেছেন? মানে ওখানে গেছিলেন, এখানে এলেন। আমি একদম প্যারালাইজ হয়েছিল, হাঁটতে চলতে পারতো না, টয়লেট ঠিক মতো করতে পারতো না, এখন নরমাল। ঘোরা ছিল দিয়ে মা আমাদেরকে তখন ঢুকতে দেয়নি ওখানে। দিয়ে আমি কেঁদেছিলাম, বলেছিলাম মা যাতে আমার স্বামী হাঁটতে পারে, আমি তোমাকে 2 বস্তা সেভেন কিনে দেবো। ওখানে ঢুকতে দেয়নি যখন মায়ের মন্দির ইয়ে হয়েছিল। তখন ঢুকতে দেয়নি আমাদেরকে। রাধে রাধে। আর কার হয়েছে শুনলাম? বলুন মা। নাতি দিদা মায়ের কাছে নিয়ে এসেছে আমার স্বামীকে হাঁটতেই। কোন স্বামী কই? আমার স্বামী ওইখানে দাঁড়িয়ে। বেশ ঠিক আছে। বাবা দাঁড়াচ্ছ এখন? দাঁড়াচ্ছ তুমি? একদম দাদা আসবো। একদম দাঁড়িয়ে পড়েছো? কেমন করে নিয়ে গেছিলে? কেমন করে? তখন গাড়ি করে এনেছিলাম, ক্যাথেটার ছিল দিয়ে আমার দাদা ক্যাথিড্রাল ছিল, গাড়ি করে নিয়ে এসেছিল। এখন সেই মানুষ দাঁড়িয়ে চলে এলো। রাধে রাধে। মায়ের জব করে। বেশ আমি শুনবো। বাচ্চাটা কথা বলছে? মামা বাড়ি থেকে ভক্ত? বাড়ি থেকে। কে কেন কৃষ্ণকালী মায়ের ভক্ত সন্তান বলে? অনেক ভক্তরা যারা মায়ের মন্দির ওষুধে বন্ধ করে দিয়েছিল, তারা বলেছিল ভক্তরা যেদিকেই যাবে আমি বাঁশ দিয়ে মারবো একদম। কিন্তু ভক্তরা বলেছে মা যদি পাতালে যায় আমরা সেখানেও যাব, মা যেখানেই যাবে আমরা সেখানেই যাব। রাধে রাধে। এক মাস ধরে কোনো মতে জ্বর ভালো হচ্ছিল না। বাচ্চাগুলোকে সবাইকে ছাড়াই দাও, লাইন দিতে আমরা বাচ্চাগুলোকে আগে দেখবো। কোথা থেকে আসছো মা? রামনগর। রাধে রাধে। এবার আমার কথা 3টে শুনুন। আমি জানি এখানে প্রচুর মানুষ উপকার পান, তারা একবার এলে পরে খালি হাতে এলে ভরা হাতে যাবেন,
কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে নিরাশ করেননি, এটাই মায়ের চমৎকার। ছোট ছোট বাচ্চাগুলোকে কেউ রোদ দেবেন না, একদম ফাঁকা হাওয়ার মধ্যে বসুন। আমি সকল বাচ্চাদের আগে রেখে দেবো, লাইন দিতে হবে না বাচ্চাদের। আর একটা কথা বলি, আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। গিরিধারী নন্দলালের কথা শুনুন। যিনি কৃষ্ণ তিনি কিন্তু কালী, তিনি হচ্ছে সব, তিনি সব। মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে এসেছিলেন। মা নিজের নাম নিজেই নিয়েছেন, মায়ের মন্ত্র মা নিজেই নিয়েছেন, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার অনেকে অমৃত বাণী শুনতে চান, কিন্তু আমি আজকে যেহেতু মঙ্গলবার প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছেন, আমি কিছু এখন বলবো না। আমি আজকে পুজোয় বসি, আমি কিন্তু তন্ত্র মন্ত্র কিছু জানি না। এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পুজো হয় মা? এখানে লেড়াছাড়া করে পুজো হয়, কিন্তু কারণ আমি মায়ের, এটাই জানেন, এটা সবাই জেনে গেছেন যে আমি হচ্ছে মায়ের মেয়ে, কিন্তু আদরিনী সবাই জানেন। যদি অভিমানী হয় না একবার, কেউ আমাকে এখানে দেখতেই পাবেন না। সকল মিষ্টি রাখুনাতে কৃষ্ণকালী মায়ের কাছে কি নিয়ম আগে শুনে নিন। এখানে কেউ যদি আমাকে বলে এটা করুন, আমি করি না, আমাকে যে যাই বলে বলুক। এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পুজো হয় না, কারণ আপনার নাম, আপনার গোত্র, আপনার পদবী গোবিন্দ সব জানেন। আপনার মনের কথা আমি এখানে শুনি না। কেউ যদি একটা কথা 10 বার বলে না, তাকে আমি ধাক্কা দিয়ে ঠেলে দিই, যা বলবে বলুক। কেন জানেন? পিছনে অজস্র মানুষ দাঁড়িয়ে থাকেন। ভগবানের কাছে পুজো দিতে এসে আমরা কি ভুল করি জানেন? কেন আমরা পাই না জানেন? কি ভুল করি? এক হচ্ছে মায়ের সামনে দাঁড়িয়ে আমরা বলি মা আমায় দাও, আমি আমারটা বুঝে নেব, চলে যাব। কিন্তু কেউ বলেছেন মা তোমার আমি অবুঝ সন্তান, যদি আমি কোনো কিছু পুণ্যি করে থাকি তাহলে তুমি গোটা জগৎকে দিও মা, তখনই আপনার আগে পুণ্যি হবে। কারণ জানেন, বলে পরের ঘরে আগুন জ্বালালে নিজের ঘরে আগুন আগে জ্বলে, পরের মঙ্গলের কথা চিন্তা করলে নিজের মঙ্গল আগে হয়। তাই সব সময় মন্দিরের সামনে অনেক ভক্ত বলতেই থাকে আমায় এটা দাও, আমায় ওটা দাও। আমি বলি বস্তা আনতে পারিনি রে, তোরা তোরা তো বস্তা আনতে পারতিস। হ্যাঁ, তবে যদি কেউ সামনে দাঁড়িয়ে বলে মা গো তুমি সবাইকে ভালো রেখো মা, তার সঙ্গে তুমি পারলে আমাকে ভালো রেখো, তোমার ইচ্ছা মা, তখনই গোবিন্দ দেখে আচ্ছা এই সন্তানটা এত দয়ালু, এত নিষ্পাপ, এত সরল। ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার মনটা কাচের মতো না হয়, যদি আয়নার মধ্যে ধুলো পড়ে, তাহলে কখনই আপনি আয়নার নিজের মুখটা দেখতে পাবেন? দেখতে পাবেন বলুন না? সবাই বলে আচ্ছা মঙ্গলা মা তোমার কাছে কেন কৃষ্ণকালী মা এলো? আমি যুগ যুগ ধরে সাধনা ধ্যান করি, কেন কৃষ্ণকালী মা আমার কাছে আসেনি? কেন আপনার নাম জপেতে এত মাহাত্ম্য, আপনি কি করে জানলেন? কারণ আমি সব সময় বলি যদি আয়নার মধ্যে ধুলো পড়ে তাহলে সে আয়নাটা কিন্তু মুখ দেখা যায় না। তাই হৃদয়টা যত পরিষ্কার পবিত্র থাকবে, গিরিধারী সেই হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন। মন্দির সেটা তো আমরা বলি মন্দির করব, মা কোন মন্দিরে আগে বসে জানেন? মনের মন্দিরে আগে মা বসেন। তাই সকল সন্তানকে একটা কথা বলবো, মন্দিরে যারা দাঁড়িয়ে আছেন তাদের কেউ যদি বলেন যে আপনি নাম গোত্র, আমার তো আমি যদি না থাকি, আমার স্বামী বা আমার জামাই যখন পুজো নেন তখন কিন্তু ডালাটা নিয়ে বেদিতে ঠেকায়, আমি তো বেদিতেও ঠেকাই না, আমি বেদির মধ্যেও ঠেকাই না। মা আপনি হাতটা ছুঁয়ে দিন, মা আপনি বেদিতে দিন। তোমার যদি ভক্তি না থাকে মায়ের বুক চিরের মধ্যে ফুলটা দিলেও কাজ হবে না। আর যদি তোমার ভক্তি থাকে এমনি তোমার মায়ের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হয়ে যাবে। এখানে জানেন এখানে কি ভিড়, বালিয়ারি হ্যাঁচারিতে না বিশাল ভিড়, বাস স্ট্যান্ড পেরিয়ে 3টে লাইন, সকাল 10টায় দাঁড়িয়ে বিকেল 6টা কি মা সিমেন্ট মা সকাল 6টায় দাঁড়িয়ে আর 10টার সময় ঢুকে বিকেল 5:30 6টা পর্যন্ত ভক্ত সেবা করে যাচ্ছি। ডালা তো ছুঁড়ে তার ফুল নেওয়ারও সময় পেতাম না। আচ্ছা তুমি যে ফুলটা কিনেছো মা দেখতে পাচ্ছে না? হ্যাঁ মা জানো তুমি কে আনছো? মা জানে না? মা সব জানেন। অনেক ভক্ত বলে মা আমার শাড়িটাই তোমাকে আমি পরাবো না, কি করবি? পরাবো না তো শাড়ি। কারণ জানো শাড়িটা মাকে পরালি মা পরবে, তুমি জোর করে মূর্তির মধ্যে পরিয়ে দিলে মা পরে নিল। তুমি শাড়িটা এনেছো মা দেখতে পাচ্ছে না, তখনই তোমার শাড়িটা পুজো হয়ে গেছে।
আমার সাইটা অঙ্গে দিলি মা পড়লো, ওর সাইটা পড়লো না, এটা ভুল। তাই সবসময় ভক্তির ওপরে সব কাজ হয়। এখানে কৃষ্ণকালী মায়ের কাছে যারাই আসবেন খালি হাতে যাবেন না। আমি আপনাকে আলোর দেখিয়ে দিয়েছি, এবার আপনি হাঁটবেন না অন্ধকারে হাঁটবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে। মহাপ্রভু চৈতন্যদেব যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম সংকীর্তন ঘরে ঘরে বিলিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু চৈতন্যদেব বলতেন, আয় তোকে জল পোড়া দেবো, আয় তোকে একটা মাদুলি করে দিই, আয় তোকে ঘটে জল দিই, আয় তোকে তেল মালিশ করে দিই, আয় তোমায় টোটকা বলি। কোথায় তেজপাতায় শুকনো লঙ্কা, যতক্ষণ টোটকা করবে ততক্ষণ গিরিধারী নাম বদলে নাও। তিনি তোমাকে উদ্ধার করবে, উদ্ধার করার মালিক হচ্ছে তিনি তোমাকে উদ্ধার করতে পারেন। তাই সকল সন্তানকে বলবো, এখানে কোনো নাম গোত্র দিয়ে পূজা হয় না, এখানে কোনো ডালাকা নিয়ে মায়ের বেদিতেও আমি ছোঁয়াই না। কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মায়ের চরণ তাতে দাঁড়িয়ে আছেন, কিচ্ছু লাগে না। যখন আমি থাকি না সোমবারে ভক্তরা এসে মায়ের মাটি দরজা ঘুরায়, তখন গেট বন্ধ ছিল। এই মা কি বললো, বলছে আমাকে ঢুকতেই দেয়নি, মন্দির বন্ধ হয়েছিল, আমি ঢুকতেই পাইনি। ওখানে এসে কেঁদে কেঁদে বলে গেছিলাম, মা যদি তুমি আমার স্বামীকে সুস্থ করো আমি 2 বস্তা সিমেন্ট দেবো। মা নিজেই বলছেন, তাহলে তো ওখানে ঢুকতে পাইনি। তাহলে মা কি শোনেনি কাতারে কাতারে মায়ের কথা? তাই সকল সন্তানকে বলবো, এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পুজো হয় না, এখানে ডালা মায়ের বেদিতেও ছোঁয়ানো হয় না। আপনার কাছে ডালা আছে, শুধু আমি ফুলটা নিয়ে মায়ের চরণে আমি দিয়ে দিই। মাকে বলি, মা তোমার সন্তানরা নিয়ে এসছে, তুমি গ্রহণ করবে না কি করবে তোমার ব্যাপার। অনেকজন বলে ফুলটা মা গলাতেই পরাতে। আমি যদি ঝুড়িতে রাখি না, আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম, সেখানে একটা পদ্মের মালা করেছিলাম, ভক্তরা পদ্ম দিয়েছিল। মাকে বলছি ও মা, সেই মা তো সে একজন, ভবতারিণী মা, কালীঘাটের মা, আদ্যাপীঠের মা। আমি মালাটা করছি, ও তুই ডাস্টবিনে ফেলে দিলে নিবি কি নিবি না তোর ব্যাপার, আমার কর্ম আমি করে গেলাম, আমি মালা নিয়ে গেলাম, এবার তুমি পড়বে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার। তাই যাই কিছু আনবেন ভক্তি ভরে, মা আপনার জানে আপনি ডালাটা মায়ের জন্য কিনেছেন, আপনি শাড়িটা মায়ের জন্য এনেছেন, আলতা সিঁদুরটা মায়ের জন্য এনেছেন। নাম গোত্র দিয়ে পুজো হবে না, কোনো মিষ্টি প্রসাদ আমি নিই না, কেননা আপনারা অনেক দূর থেকে আসেন। সেই মিষ্টি আপনারা খেয়ে জল খেতে পারবেন। আমাদের অনেক বাচ্চা আছে, তারা খিদের জ্বালায় এটা করে, সেই মিষ্টিটা খেয়ে জল খাবেন, কোনো লাগবে না। মা এত খায়ও না পরেও না, মা শুধু দেখে আমার সন্তানটা ভক্তি করেছে। ফল, যারা ফল এনেছেন, আমি 1-2 করে ফল নিই, এই যে ভোগে যেমন কেটে দিয়েছি, আমি 1-2 ফল নিয়ে ভোগে কেটে দিই, সবাই প্রসাদ পাবে। আর যারা আলতা সিঁদুর নিয়ে এসছেন, সেই আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন। আর যারা যেসব ভক্ত ধূপকাঠি মোমবাতি নিয়ে এসছেন, মন হলে ওখানে স্ট্যান্ড আছে, জ্বালাতে পারেন, নাহলে সেই ধূপকাঠি মোমবাতি বাড়িতে জ্বালাবেন। অনেক একটা অলৌকিক শক্তি পাওয়ার চলে আসে মন্দিরের স্থান থেকে, যেহেতু আপনি যাচ্ছেন। এটা গোটাটাই মায়ের চরণ, মায়ের চরণে ঠেকি দাও, ষষ্ঠাঙ্গে প্রণাম করি। কেউ যদি মন্দিরের ভেতরে প্রবেশ না করে, যদি গেটের এখান থেকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে, মা স্বয়ং তার কাছে দাঁড়াবেন। ও কাছে আছে বলে ওই পাবে, আমি দূরে আছি বলে পাবো না, পাবেন। তাই ভক্তির ওপরে সব কিছু হয়। ঘন্টার পর ঘন্টা কেউ প্রণাম করবেন না, কেউ সেলফি তুলবেন না, আপনি অন্তরে ভক্তি অন্তরে রাখান, দেখাবেন না। আপনারা আমাকে যদি কেউ এসে বলে আপনার একটা কর্তব্য ডালাটা ঠেকাবেন, ভুল, আমি ঠেকাবো না, দেখি তো কাজ হয় কি না হয়, দেখবো তো কাজ হয়েছে কি না হয়। আমি কারুর মতে চলি না। আমাকে অনেকজন কোশ্চেন করেছিলেন, অনেক প্রশ্ন উঠেছিল। মা অমাবস্যাতে 1 নাম্বার পয়েন্ট ভালো করে সবাই শুনবেন, তারপরে আপনারা পুজো দেবেন। অমাবস্যাতে মায়ের মন্দিরের মুখ নাকি খবরের কাগজ দিয়ে বা লাল কাপড় দিয়ে টেনে বেঁধে দেওয়া হয় বলেছিল তো। একমাত্র কামরূপ কামাখ্যা মায়ের ওখানে লাল একটা রজস্বলাতে শুধু লাল একটা কাপড় স্থান ঢাকা থাকে, বাদ বাকি মায়ের মন্দির বেশিরভাগ খোলা থাকে। আমাকে বলেছিলেন অনাথ সৃষ্টি করছেন, ভুল। আমাকে এক বাড়িতে, আমাদের বাড়িতে যিনি থাকতেন বয়স্ক মা, তিনি আমাকে বললেন, আমি সোনামের মুখটা আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়ে বলো খাবার টাবার দিয়ে দিন, দিয়ে আপনি সেটা চাপা দিয়ে চলে এসো।
মায়ের দরজা তালা লাগিয়ে দাও। আরে নিচে এসে বসে আছি, মনে মনে ভাবছি আচ্ছা আমাকে যদি 4 দিন যদি না খেতে দেওয়া হয়, আর যদি বলে পচা ভাতটা ঢাকা দেওয়া আছে তুমি খেয়ে নাও, খেতে পারবেন? আগে আপনি বলুন, পারবে? পারবে না। 2 নম্বর হচ্ছে, যদি মাকে আমাদের যদি কোনো ওয়াশরুমে বাথরুম টাথরুম না যেতে দেওয়া হয়, পারবে বাঁচতে একটা মানুষ? রোগে ধরবে না? ও মা, মা বলে মায়ের কোনো কষ্ট হয় না, মায়ের মুখ খুলে দিয়ে মাকে 4 দিনই পুরো একদম মাকে সেবা দিই। 2 নম্বর কথা হচ্ছে, মেয়েদেরকে অসুচি বলা হয়, মেয়েরা হচ্ছে অসুচি। হ্যাঁ, পরমহংসদেব মা শারদা যখন রান্না করতেন 4 দিন রান্না করেনি, পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন আমি অসুচি। তাই নারীরা কোনোদিন অসুচি নয়। আমরা প্রত্যেকজন মায়ের গর্ভেই জন্মগ্রহণ করি, কেউ আমরা কিন্তু অন্য জায়গা থেকে আসি না। তাই কোনো নারী কিন্তু অসুচি নয়। সেই 4 দিন মা আমাকে স্বয়ং ডেকেছে, তুই আমার কাছে বাচ্চা, তুই না খাওয়ালে যে আমি খাই না। আমি মায়ের পুজো করিনি? হ্যাঁ, কুসংস্কার, কোথায় তাবিজ কবর জলপোড়া টোটকা, এগুলো যতক্ষণ এইগুলো করবেন ততক্ষণ আপনি গিরিধারী নন্দলালকে ডাকুন, তাতে গোবিন্দ আপনার সব সময়। আপনি অসুচি হবেন, যখন বিপদে পড়বেন আপনি গোবিন্দকে ডাকবেন না? কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? গিরিধারী তো সৃষ্টি করেছে না? তাহলে এই সব সময় সকল সন্তানকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন, মাকে ভালোবাসুন, ভক্তি করুন। ভক্তিতেই মুক্তি, যার যত ভাব তার তত লাভ। আচ্ছা, আমার কোনদিন পুজো দেখতে পেয়েছেন আপনারা? কোনদিন পুজো দেখতে পেরেছেন? হ্যাঁ, আমি তো পুজোর কিছুই নিয়ম জানি না মা। তাই কেউ যদি আমাকে নিয়ম শেখায় আমি তো শিখবই না, কারণ মা আমাকে যেমন চালাবে আমি তেমন চলবো, মা আমাকে যেমন বলাবে আমি তেমনই বলবো। কারণ আমি কারো কথাতে আজ পর্যন্ত চলিনি, আশা করি চলবো না। কারণ এই যে মায়ের তন্ত্র মন্ত্র আমি কিচ্ছু জানি না। মা আমাকে স্বয়ং বলেছেন তুই যেমন চোখের জলেতে মা মা বলে ডেকে আমাকে চরণে ফুল দিবি, আমি তাতেই খুশি। সব মন্ত্রের এক মন্ত্র হচ্ছে মা বলে যখন চোখের জলেতে কাঁদা। আর আপনারা যখন ডাকেন এটা দাও ওটা দাও, ভালো করে দাও, এই দাও, কিন্তু ওইভাবে ডাকলে তো মা সারা দেবে না। মা তুমি কেমন আছো? মা তুমি খেয়েছো? মা, মা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, মা তোমার কষ্ট হয়নি? মা, যে মায়ের জন্য কাঁদবে সেই হচ্ছে মায়ের পরম সন্তান। আর কিছু বলবো না, মায়ের পুজোটা করে নি, আর একটু কষ্ট করুন, কোনো রকমে লাড়াছাড়া করে পুজো করব, আর ভক্তদের দেখবো, কাজ হবে। আমার 2টো কথা অনুরোধ, কেউ আমাকে প্রণাম করবেন না, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মায়ের সেলফি তুলতে যাবেন না, নিজের সেলফি তুলবেন না, পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। যদি মায়ের ফটো তুলতে হয় খালি হয়ে যাওয়ার পর আমাকে কোনো সেলফি না, আপনি দাঁড়িয়ে মায়ের ফটো তুলবেন, ঠিক আছে? আমাকে কেউ প্রণাম করবেন না, কেউ চেঁচামেচি করবেন না, আমাকে শুধু মা মা বলে পুজো করতে দিন। তবে একটা কথা সবাই জানেন, খালি হাতে এলে ভরা হাতে সে যাবেই যাবে। কৃষ্ণ নামেতে পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে, তাই যিনি কৃষ্ণ তিনিই কালী। আপনি কি ভাবছেন মঙ্গলা মা আজকে এসেছে? না না, আমি গিরিধারীর সাথে 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, এই যুগেতে ভগবানের সঙ্গে নিশ্চয় আমার কোনো যুগে যুগে একটা আমার লিঙ্ক ছিল। তাই আজকে আমার কাছে কোনো কুসংস্কার নেই, শুধু সবারকে বলতে শিখেছি, সবার বদনে বুলি ফুটিয়েছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যিনি কৃষ্ণ তিনি কালী। আমার ইচ্ছা আছে গোটা পৃথিবীটাকে কোনো জাত পাত বিভেদ নয়, আমি দরিদ্র ও গরিব কোনো অহংকার নয়, কারণ আমি চাই মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, কোনো জাত পাত নেই। একই বিনির সুতো সবাইকে গেঁথে দিতে চাই, একই মালার মধ্যে আমরা ফুল হয়ে গাঁথা থাকবো, আর গোবিন্দ চরণে নিজেকে সঁপে দেব। তাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের জন্য শাড়ি কেন? মায়ের জন্য শাড়ি কেন? কি উপকার হয়েছে? মায়ের জন্য শাড়ি কেন? ছেলে হয়েছে তার জন্য শাড়ি মায়ের জন্য, ঠিক আছে? আর কিছু বলবো না। এবার শুধু একটা কথা বলি, দেতলা কি? দে